ওকে, আমাদের সেটআপ রেডি। এবার আমরা ভ্যালিডেটর নিয়ে কাজ করতে পারি। আমরা ভ্যালিডেটর গেট রিকোয়েস্টের সাথেও লাগাই রাখতে পারি, পোস্ট রিকোয়েস্টের সাথেও ইউজ করতে পারি। গেট রিকোয়েস্টের সাথে ব্যবহার করলে সেটা মূলত ইউআরএল প্যারামিটার্স বা কোয়েরি থেকে ডাটাটা নিতে পারবে। আর যদি আমরা পোস্ট রিকোয়েস্টের সাথে ইউজ করি তাহলে আমরা পোস্ট রিকোয়েস্টের জন্য বডি থেকে ডাটাটাকে এক্সট্র্যাক্ট করতে পারি, অথবা এইচটিটিপি রিকোয়েস্ট থেকেও মূলত এইচটিটিপি হেডার্স থেকেও মূলত ডাটাটাকে বের করে আনা যায়। সবথেকে সহজ যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে চেক মেথডের মাধ্যমে কোনো একটা বডি থেকে বা কোনো ইউআরএল প্যারামিটার থেকে বা যে কোনো জায়গা থেকে ডাটাটাকে বের করে আনা বা সেটা নিয়ে কাজ করা, ভ্যালিডেট করা। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা কনস্ট্যান্টের মাধ্যমে কিছু একটা রিকোয়ার করব বা কিছু একটা এক্সট্র্যাক্ট করে নিব এক্সপ্রেস ভ্যালিডেটর থেকে। ওকে, সেই কিছু একটা নাম হচ্ছে চেক। এই চেক মেথডটা ব্যবহার করা হয় অনেক কাজে। তো আমরা যদি এর এপিআইটার দিকে একটু তাকাই, এদের এপিআইটার দিকে তাকাই, ভ্যালিডেশন চেইন এপিআই, ভ্যালিডেশন মিডলওয়্যারস। আচ্ছা, ভ্যালিডেশন মিডলওয়্যারসের ভেতরে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রিকোয়েস্ট ডট বডি থেকে ডাটাটা বের করা যাবে, কুকিজ থেকে ডাটাটাকে এক্সট্র্যাক্ট করা যাবে, হেডার্স থেকে ডাটা এক্সট্র্যাক্ট করা যাবে, প্যারামিটার থেকে এবং কোয়েরি থেকে ডাটাটাকে এক্সট্র্যাক্ট করা যাবে এবং সেই কাজটা করতে পারবে চেক। ওকে, এবং সেগুলো এক্সট্র্যাক্ট করে ভ্যালিডেট করতে পারবে। তো আমরা এখান থেকে বের করে নিয়ে আসলাম হচ্ছে চেক। চেকটাকে আমরা ব্যবহার করব এইখানে চেকটা যখন ব্যবহার করব তখন আমরা অ্যারে আকারেও ব্যবহার করতে পারি, আবার নর্মালি সিঙ্গেলভাবেও ব্যবহার করতে পারি। তো আপাতত আমরা অ্যারে আকারেই ব্যবহার করি। অ্যারে আকারে ব্যবহার করে আমরা প্রথমে রিকোয়েস্টের মাধ্যমে আসা টেক্সটার ভ্যালিডেশনটা চেক করব। তাহলে চেক, এখানে আমাদের আর্গুমেন্ট আকারে ফিল্ডসের নামটা বলে দিতে হবে। ফিল্ডসের নামটা হচ্ছে আমরা যখন সাইন আপ ফর্মটা তৈরি করেছিলাম তখন প্রত্যেকটা ফিল্ডের যে নেম দিয়েছিলাম সেই নেমগুলোই হচ্ছে ফিল্ড নেম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ইউজার নেম, আমাদের ফিল্ডের নেম হচ্ছে ইউজার নেম। আমরা লিখতে পারি ইউজার নেম। এখন আমরা ইউজার নেমের আসলে কি চাচ্ছি, কি চেক করতে চাচ্ছি, এর লেন্থ চেক করতে চাচ্ছি না অন্য কোনো কিছু চেক করতে চাচ্ছি, তো সেটা বোঝার জন্য আমাদের কি দরকার পড়বে, সেটা বোঝার জন্য আমাদের মডেলটাও আনা প্রয়োজন পড়বে। তো আমি ইউজার মডেলটাকে পাশাপাশি নিয়ে আসি। দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার নেমের টাইপটা হবে স্ট্রিং, ট্রিম করা হবে, ম্যাক্স লেন্থ হবে 15 এবং রিকোয়ার্ড ট্রু। তাহলে রিকোয়ার্ড ট্রু মানে এটা আসলে প্রোভাইড করা হচ্ছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। ডট, আমি ডটটাকে নিচে দিয়েও চেক করতে পারি। নট মানে নট, ডট ইজ এমটি, এটা চেক করবে যে আসলে এটা এমটি না, সেটা চেক করবে। ওকে, এরপরে আমরা চেইন করতে পারি আরও অনেক কিছু, যেমন নট এমটি হয়ে গেল। এইবার আমরা চেক করব যে এটা লেন্থের ক্ষেত্রে আমাদের মেথডটা হচ্ছে ইজ লেন্থের ভেতরে আর্গুমেন্ট আকারে আমাদের অপশন প্রোভাইড করতে হবে। আমাদের যেহেতু ম্যাক্সিমামটা বলে দেওয়া আছে, ম্যাক্স হচ্ছে 15, তাহলে আমরা এখানে বলে দিতে পারি ম্যাক্স 15। ওকে, এই হচ্ছে মূলত আমাদের সিম্পল একটা ভ্যালিডেটর। এর সাথে আমরা স্যানিটাইজার ইউজ করতে পারি, তো স্যানিটাইজেশন নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, তো এখন আমরা ইচ্ছা করলে এর সাথে মেসেজও প্রোভাইড করতে পারি, যেমন ইজ এমটি না হলে কি হবে, ইজ লেন্থ না হলে কি হবে, এই ধরনের মেসেজ আমরা প্রোভাইড করতে পারি। যেমন আমরা সিম্পলি এখানে বলতে পারি উইথ মেসেজ সবার লাস্টে। আপনি প্রত্যেকটা ভ্যালিডেটরের সাথে মেসেজ প্রোভাইড করতে পারেন। আপাতত আমরা জাস্ট ইজ লেন্থের সাথে মেসেজ প্রোভাইড করছি। ইজ লেন্থ ডট উইথ মেসেজ, ইউজার নেম cannot be না, টেমপ্লেট স্ট্রিং নেই, ইউজার নেম মাস্ট, ক্যাননটই বেটার হবে, cannot be greater than 15 ক্যারেক্টার। ওকে, এটা গেল আমাদের একটা চেক। ঠিক একইভাবে আমরা ইমেইলটাও চেক করতে পারি। এখানে আমাদের কমা প্রোভাইড করতে হবে, কমা প্রোভাইড করে আমরা লিখতে পারি চেক, আমাদের ফিল্ডের নাম হচ্ছে ইমেইল। ঠিক আছে, ইমেইল, তারপরে হচ্ছে ডট ইজ ইমেইল, আমরা ইজ ইমেইল কিনা সেটা চেক করব। আর এখানে আমরা উইথ মেসেজ প্রোভাইড করতে পারি, উইথ মেসেজ প্লিজ প্রোভাইড এ ভ্যালিড ইমেইল। আমরা এটাও চেক করতে পারতাম যে সেটা এমটি কিনা, এমটি থাকলে তো অবশ্যই সেটা ভ্যালিড ইমেল হবে না, সেজন্য আর আমাদের এমটি কিনা সেটা চেক করতে হচ্ছে না। এরপরে আমরা স্যানিটাইজার হিসাবে নর্মালাইজ বা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি। এই যে আমরা ভ্যালিডেটরটা তৈরি করলাম, এই ভ্যালিডেটরটা আমাদের ইনকামিং রিকোয়েস্টটাকে ভ্যালিডেট করবে, ভ্যালিডেট করে সেখানে ইরোর জমা করে রাখবে এবং এই ইরোরটা পাওয়ার জন্য আমাদের স্পেশাল একটা মেথডের বা ফাংশনের দরকার পড়বে। সেই ফাংশনটার নাম হচ্ছে ভ্যালিডেট রেজাল্ট।
এই ভ্যালিডেশন রেজাল্ট বা ভ্যালিডেট রেজাল্ট যাই বলেন, এটার নাম হচ্ছে ভ্যালিডেশন রেজাল্ট। এই ভ্যালিডেশন রেজাল্টটা আমরা এই রিকোয়েস্ট বডির ভেতরে অ্যাপ্লাই করে রাখতে পারি। এ আমাদের কি রিটার্ন করবে? আমাদেরকে একটা ইরোর্স রিটার্ন করবে। তাহলে লেট ইরোর্স ইজ ইকুয়াল টু ভ্যালিডেশন রেজাল্ট, এই রেজাল্টের ভেতরে আমাদের রিকোয়েস্ট অবজেক্টটাকে পাস করে দিতে হবে। দ্যাটস অল। তো এইবার আমরা কনসোল লগ করে দেখতে পারি, কনসোল ডট লগ ইরোর্স। এই ইরোর্স অবজেক্টের ভেতরে আসলে কি আসে সেটা আমরা দেখতে পারি, এবং ফাইনালি আমরা এই রেন্ডার পেজটাকেই আবার রেন্ডার করে দিই যেন কোনো রকম কোনো ইরোর না আসে। ওকে, সো ফরম্যাট ডকুমেন্টের মাধ্যমে ডকুমেন্টটাকে ফরম্যাট করে নিই। এবার আমরা সেভ করি, সেভ করে আমরা আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমাদের পেজটাকে একবার রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করে কোনো রকম কোনো ডেটা প্রোভাইড না করে আমরা সাইন আপ বাটনে ক্লিক করি। এটা আমাদেরকে একটা ইরোর দিচ্ছে, প্যাথ ইউজার নেম ইজ রিকোয়ার্ড, ইমেল প্যাথ ইমেল ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, খুবই ছোট্ট একটা ইরোর ছিল। ইরোরটা হচ্ছে আমাদের সাইন আপ ইজেএসের ভেতরে, কারণ এটার যে ফর্ম কন্ট্রোলারটা আছে সেই ফর্ম কন্ট্রোলারটা চলে যাচ্ছে কোথায়? সেই ফর্ম কন্ট্রোলারটা চলে যাচ্ছে অথ সাইন আপের ভেতরে, তাই না? তো এটা তো আসলে হিট হওয়ার কথাই না। তো আমাদের দরকার যেটা সেটা হচ্ছে যে এখানে অথ সাইন আপের বদলে আমাদের কন্ট্রোল করতে হবে রাউট হচ্ছে প্লেগ্রাউন্ড / ভ্যালিডেটর। এটা মূলত হচ্ছে আমাদের রাউট। ওকে, তো এবার আমরা সেভ করি, এটাকেও আমরা সেভ করি। সেভ করে নিয়ে যাওয়ার পরে এটাকে জাস্ট অথ সাইন আপের বদলে, আসলে অথ সাইন আপে আমাদের কোনো কাজ নেই, আমরা ভুল জায়গাতে কাজ করেছি। প্লেগ্রাউন্ড ডট ভ্যালিডেটরে আমাদের কাজ। সো এইবার যদি আমরা সাইন আপ বাটনে ক্লিক করি, এটা সেম পেজে রিফ্রেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইরোর্স আছে, অনেকগুলো ইরোর্স আছে। সিম্পল ইরোর হচ্ছে ইনভ্যালিড ভ্যালু, প্যারামিটার আছে ইউজার নেম, মেসেজ আছে প্লিজ প্রোভাইড এ ভ্যালিড ইমেল, যেহেতু ইমেলটা আর কি সঠিকভাবে কাজ করেনি। আর একটা মিস্টেক মনে হচ্ছে আমাদের এখানে আছে, নটটা মেবি বসবে কি না। সো আচ্ছা, আমরা এখানে নটের সাথে কোনো মেসেজ প্রোভাইড করিনি। আর ইজ এমটি, এখানে আমাদের যদি উইথ মেসেজটা প্রোভাইড করতাম তাহলে হয়তো কাজ হতো। ইউজার নেম ক্যান নট বি এমটি। ওকে, এই নট আর নট না, এটা আসলে আমাকে একটু কনফিউজড করে ফেলে, কোথায় নট ইউজ করতে হবে কোথায় নট ইউজ করতে হবে না, কারণ ইজ এমটি নিজেই তো নট প্রোভাইড করতে পারে, তাই না? তো আবার সাইন আপ বাটনে ক্লিক করি। এইবার আমাদেরকে বলছে প্লিজ প্রোভাইড এ ভ্যালিড ইমেল। শেট, নট প্রোভাইড না করার কারণে আসলেই নট আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। নট প্রোভাইড না করার কারণে সে হচ্ছে আমাদের এমটি কিনা সেটা চেক করতে পারেনি। সো আরেকবার সেভ করি, করে পেজটাকে আরেকবার রিফ্রেশ করি, আবার সাইন আপ বাটনে ক্লিক করি। আসল কথা হচ্ছে যে আমাদের এই ইমেইলটা মানে ইরোর মেসেজটা, আমরা একটা রেজাল্ট পাচ্ছি, মূলত রেজাল্ট অবজেক্ট, যার ভেতরে ফরম্যাটার নামের একটা ফাংশন আছে, ইরোর্স নামের একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টি মূলত এটা একটা অ্যারে, এই অ্যারের ভেতরে আমাদের যতগুলো ইরোর এসেছে সমস্ত ইরোরের ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ইরোরের জন্য আছে ভ্যালু, মেসেজ, প্যারামিটার এবং লোকেশন, প্রত্যেকটার জন্য। এবার আমরা আমাদের উইথ মেসেজের মাধ্যমে যে মেসেজটা প্রোভাইড করেছি সেই মেসেজটা এখানে দেখতে পাচ্ছি। আর আগে যে মেসেজটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে ইনভ্যালিড ভ্যালু। এই ইনভ্যালিড ভ্যালুটা হচ্ছে ডিফল্ট মেসেজ। সো আপনি যদি ডিফল্ট মেসেজটাকে ওভাররাইট করতে চান সেই ক্ষেত্রে আপনারা উইথ মেসেজ প্রোভাইড করতে পারেন, বা আরও কয়েকটা অপশনসে মেসেজ প্রোভাইড করা যায়, সেগুলো আপনারা একটু ডকুমেন্টেশন ঘাটলেই দেখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের বেসিক ইরোর মেসেজ বা ইরোর অবজেক্ট, যে অবজেক্টটা আমরা পাচ্ছি যখন আমরা কোনো ইরোর করছি তখন।